ঈমান আনার পরে কোরআন সুন্নাহ সমস্ত বিধানকে মাথা পেতে মেনে নেবার নাম হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম হচ্ছে মুসলিম। আল্লাহর কোরআন শুধু মসজিদের জন্য আসে নাই, শুধু মাদ্রাসার জন্য আসে নাই, শুধু খানকার জন্য আসে নাই। আল্লাহর জমিন চলবে আল্লাহর বিধানে। আল্লাহর জমিন ইসলাম ছিল, আছে, থাকবে। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে মুসলমান। বলা হয় রাষ্ট্রের মালিক জনগণ, না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা আছে এই সব কিছু সার্বভৌমত্বের মালিক কে? মুসলমান। চিন্তায় বলে ইসলাম মুসলমানের ধর্ম নয়, ইসলামকে বলা হয়েছে দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে, তাতে কারো মাথা ব্যথা থাক আর না থাকুক দেখার সময় আমাদের নাই। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, যতদিন পদ্মা মেঘনা যমুনায় পানির প্রবাহ চলবে, যতদিন বাংলার বাগানে গোলাপ ফুটবে, ততদিন বাংলা ইসলাম ছিল, আছে, থাকবেই, থাকবেই, থাকবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাহলে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিজাতি পশ্চিমার গোলামদের সামরিক আগ্রাসনের দরকার নাই। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার, বেঈমান বানাবার, ইসলাম দ্রোহী বানাবার চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। তা হতে দেওয়া হবে না। নবম থেকে ডিগ্রি পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নাস্তিকতাপূর্ণ শিক্ষাকে আমার দেশের সিলেবাস থেকে ডিলিট করতে হবে। বলে ইসলাম থাকবে মসজিদে, মাদ্রাসায়, পীর সাহেবদের খানকায়। রাষ্ট্র ইসলামের দরকার কি? বলে কি না? তুমি তো ইসলামই বুঝো নাই, আগে তো ইসলাম বুঝতে হবে। আমার ভাই ও বন্ধুগণ, ইসলাম চিনে না, জানে না, এজন্যই বলে রাষ্ট্রধর্ম ইসলাম আবার দরকার কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না তো থাকবেটা কি? কিন্তু একজন মুসলিম দাবিদার, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদে যাতায়াত করে, আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি আয়াতকে যদি অস্বীকারের দরকার নাই সন্দেহ করে, সে মুসলিম হতে পারবে না। পারবে? ইসলাম তো বুঝতে হবে। না বুঝেই অ্যালার্জি, ইসলামকে সহ্য হয় না। বলে ইসলাম থাকবে মসজিদে, মাদ্রাসায়, পীর সাহেবদের খানকায়। রাষ্ট্র ইসলামের দরকার কি? বলে কি না? তুমি তো ইসলামই বুঝো নাই, আগে তো ইসলাম বুঝতে হবে। ইসলামের মানি হচ্ছে সিলমুন থেকে ইসলাম। ইনকিয়া ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে কোরআন সুন্নাহ সমস্ত বিধানকে মাথা পেতে মেনে নেবার নাম হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম হচ্ছে মুসলিম। আল্লাহর কোরআন শুধু মসজিদের জন্য আসে নাই, শুধু মাদ্রাসার জন্য আসে নাই, শুধু খানকার জন্য আসে নাই। আল্লাহর জমিন চলবে আল্লাহর বিধানে। আল্লাহর জমিন ইসলাম ছিল, আছে, থাকবে। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে মুসলমান। রাষ্ট্রে ইসলাম থাকবে রাষ্ট্রীয়ভাবে। বলা হয় রাষ্ট্রের মালিক জনগণ, না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা আছে এই সব কিছু সার্বভৌমত্বের মালিক কে? আর ইসলাম এটা কার দিন? আপনি কি খেয়াল করে দেখেন না? বলা হয় খ্রিস্টান ধর্ম
নাম থেকে বোঝা যায় এই ধর্মটা খ্রিস্টানের, ইহুদি ধর্ম নাম থেকে বোঝা যায় ইহুদির ধর্ম, হিন্দু ধর্ম নাম থেকে বোঝা যায় হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম নাম থেকে বোঝা যায় বৌদ্ধ ধর্ম। কোরআন হাদিসের কোথাও কি ইসলামকে বলা হয়েছে নাকি মুসলমানের ধর্ম? কি বলা হয়েছে? কোরআন তাকায় দেখেন, আল্লাহ বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলাম মুসলমানের ধর্ম নয়, ইসলামকে বলা হয়েছে দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন থাকবে। তাতে কারো মাথা ব্যথা থাক আর না থাক দেখার সময় আমাদের নাই। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, যতদিন পদ্মা মেঘনা যমুনায় পানির প্রবাহ চলবে, যতদিন বাংলার বাগানে গোলাপ ফুটবে, ততদিন বাংলা ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। প্রিয় সুধী, বড় দুঃখ তাদের জন্য, তারা ইসলাম বুঝে না। ইসলাম বলতে বুঝে দাড়ি টুপি জুব্বা কুর্তা, এর বাইরে ইসলাম নাই। আর বুঝেই না, বুঝবে কেমন করে? পড়াশোনা করে না, পড়াশোনা করে না, পড়বে কি? এগুলো তো বিশ্ববিদ্যালয় ফেরতা, ওখানে তো পড়াশোনা নাই। কি পড়াশোনা আছে বিশ্ববিদ্যালয়ে? আমরা তো জানি বিশ্ববিদ্যালয়ের যত প্রোডাক্ট সব টোকা দিয়ে দেখে ফেলছি, কিচ্ছু নাই, খালি। দেখেন না, মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। যত এর জ্ঞান, সব জ্ঞানের খনি কোরআন। দুঃখ হয় আমার, ইসরায়েলের মতো রাষ্ট্রে গ্রাজুয়েশন পর্যন্ত তালমুদ, এটা হচ্ছে পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট। ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের একটা পার্ট হচ্ছে তালমুদ। এটা তারা ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক পড়ায়। আর আমাদের বাংলাদেশে আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান সিদ্ধান্ত হচ্ছে যে নবম দশম শ্রেণীতে ইসলাম শিক্ষা ও নৈতিক বই যেটা আছে, এটা আগে নিয়ম ছিল পরীক্ষা হবে, ঐচ্ছিক বিষয়। আর এখন শুধু ঐচ্ছিক না, পরীক্ষাও বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রতি বছর নবম দশম শ্রেণীতে, এবার দশম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে মনে হয় 22 লক্ষ ছাত্র। নবম দশম মিলিয়ে প্রতি বছর কয়েক কোটি ছাত্র সীমিত পরিসরে হলেও ইসলাম শিখার একটা সুযোগ পায় ধর্ম বইতে। সেটা এখন আর পরীক্ষা হবে না, যেন ছাত্রগুলো ভুলেও ইসলাম শব্দটার সাথে পরিচিত হতে না পারে। অপরদিকে নবম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত ডারউইনের বিবর্তনবাদকে ঢুকায় দেওয়া হয়েছে। আপনারা জানেন না, একটি ছাত্রকে নাস্তিক হতে আর কিছু দরকার নাই, শুধু থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদ বিশ্বাস করলেই হবে, আর কিছু দরকার নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিজাতি পশ্চিমার গোলামদের সামরিক আগ্রাসনের দরকার নাই। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার, বেঈমান বানাবার, ইসলাম দ্রোহী বানাবার চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। তা হতে দেওয়া হবে না। নবম থেকে ডিগ্রি পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকতাপূর্ণ শিক্ষাকে আমার দেশের সিলেবাস থেকে ডিলিট করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাই ও বন্ধুগণ, ইসলাম চিনে না, জানে না, এজন্যই বলে রাষ্ট্র ধর্ম ইসলাম আবার দরকার কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না তো থাকবেটা কি? ঠিক কিনা? তাহলে ইসলাম বুঝতেছেন? আসলুহু মিনাস সিলমে, সিলমুন থেকে ইসলাম, কেউ বলেছেন সালাম থেকে ইসলাম। এখন আমাদের দেশে যারা নেতা, ওনারা আবার মাঝে মধ্যে কোরআন শরীফের তাফসীর করে, ওয়াজ মাহফিলে আসলে প্রধান বক্তার সুযোগ নাই, মাইক পেলে মাশাআল্লাহ এখন দেখা যায় নেতারা 1.5-2 ঘন্টা ওয়াজ করে কিনা? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার। আল কোরআন, সহিহ বুখারী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা কোরআন শরীফে আছে তাও জানে না, কোনটা বুখারী শরীফে আছে তাও জানে না, ওয়াজ চলতেছে। ঠিক কিনা? তারা বলে ইসলাম অর্থ শান্তি। আর আমি ইমাম ফখরুদ্দিন রাজির ব্যাখ্যা তুলে ধরলাম, তিনি বললেন এটা হচ্ছে সিলমুন থেকে ইসলাম, আনুগত্য। তাহলে ইসলাম অর্থ শান্তি, এটাও তো ঠিক। কখন শান্তি? কোন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে ঈমান এনে কোরআন সুন্নাহর বিশ্বাসী হয়ে যায়, আল্লাহর আনুগত্য বরণ করে নেয়, আল্লাহর আনুগত্য বরণ করার মধ্যে শান্তি দুনিয়া ও আখিরাতে। সেজন্যই আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞেস করা হয়েছে উত্তম আমল কোনটি, আল্লাহর হাবিব বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন পরিপূর্ণ মুসলিম মানি শান্তিকামী। একজন পরিপূর্ণ মুসলিমের প্রধান আলামত তার হাত থেকে, তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। দেখেন আল্লাহর হাবিবের উম্মত সত্যিকার মুসলিম, যে আল্লাহর আনুগত্যকে বরণ করে নিয়েছে, সে কোনোদিন সন্ত্রাসবাদী হতে পারে না। হতে পারে? ইসলামের ১৫০০ বছর আগ থেকে ইসলামের নুরানি যুগের ইতিহাস, সোনালী যুগের ইতিহাস, পরবর্তী খোলাফাদের ইতিহাস দেখুন, মুসলমান কখনোই সন্ত্রাসের সাথে পৃষ্ঠপোষকতা করে না। সন্ত্রাসের সাথে সম্পর্ক যদি কোনো ধর্মের থাকে, সেটা হচ্ছে অন্যান্য ধর্মের। সন্ত্রাসের সাথে যদি কোনো ধর্মাবলম্বী সম্পর্ক থাকে, সেটা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, দেখুন তো। পৃথিবীতে ডেডলিস্ট উইপন, মাস ডিস্ট্রাকটিভ ডেডলিস্ট উইপন, চরম ধ্বংসাত্মক মারণাস্ত্র একটাও কোন মুসলিম বিজ্ঞানী আবিষ্কার করেছে? আমাকে দেখাতে পারবেন? কথা বলেন। ভয়ঙ্কর বোমা, আপনার ডিনামাইট, এটা আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল। সে কি ছিল, মুসলিম না ইহুদি? জোরে বলেন। বোমা ফেটে যখন কয়েক হাজার মানুষ ভর্তা, তখন সে আফসোস করছে, মানুষ মেরে আফসোস। এ হচ্ছে মানবতার সাথে আরেক প্রহসন। সে তার টাকা পয়সা সব ট্রাস্ট করে দিয়েছে, ওইটাই নোবেল প্রাইজ। আজ পর্যন্ত কোন মুসলিম নোবেল পায় নাই। আপনার নাম বলবেন, ওই একটাও তো মুসলিম না। আমি দোয়া করি কোন মুসলিম নোবেল প্রাইজ না পাক, কারণ সেই নোবেল প্রাইজের সাথে মানুষের রক্ত মিশে আছে। তারপর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, ডেডলিস্ট উইপন হচ্ছে অ্যাটম বোমা। এটা সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন, E=mc²। এই সূত্র থেকে অ্যাটম বম। আপনারা বলেন আইনস্টাইন মুসলিম না মুসলিম? ইহুদি। সেই সূত্র থেকে মার্কিন বিজ্ঞানীরা অ্যাটম বোম তৈরি করেছে। সে অ্যাটম বোম নিক্ষেপ করে জাপানে 2 দিনে হিরোশিমা নাগাসাকিতে প্রায় 9 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। এখন আবিষ্কার হয়েছে সুপারসনিক মিসাইল। এটা সবচেয়ে বড় মারণাস্ত্র। এটা আপনার সরাসরি নিক্ষেপের প্রয়োজন নাই, এটাকে লঞ্চ করার পরে সোজা চলে যাবে মহাশূন্যে। পাওয়ার অফ গ্রেভিটেশন পার হয়ে উপরে চলে যাবে। তারপর যে দেশকে টার্গেট করবেন সেখান থেকে সে
অ্যাটম বোমা সহ নির্ধারিত জায়গায় আঘাত করবে। পৃথিবীর একটি মারণাস্ত্র তো মুসলমান বানায় নাই। মুসলমান যা আবিষ্কার করেছে সব মানুষ ও মানবতার কল্যাণে। আপনারা শুনলে খুশি হবেন, করোনায় যখন সারা বিশ্বের মানুষ হাহাকার করতে লাগলো, সে করোনার টিকাও আবিষ্কার করেছে এক মুসলিম দম্পতি, স্বামী স্ত্রী দুজন মুসলমান, তুরস্কে বাড়ি, জার্মান নাগরিক। মুসলিম কে দিয়েছে? মানুষ ও মানবতার পক্ষে কাজ করে মুসলিম। আর যত পৃথিবীতে সন্ত্রাস, সহিংসতা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন, মানুষের অধিকারকে হরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা, সন্ত্রাসের সাথে ইসলাম ও মুসলমানের সম্পর্ক নেই। সারা বিশ্বব্যাপী সন্ত্রাস করে যাচ্ছে পশ্চিমারা। যারা মুসলমানকে সন্ত্রাসী বলে, তার মানে চোরের মার বড় গলা। যুক্তরাষ্ট্রে গণতন্ত্র অধিবেশনে বাংলাদেশকে দাওয়াত করে নেয়। বেশ ভালো কথা, বাংলাদেশে গণতন্ত্র আসলে পুরোপুরি নাই, কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো আছে। কি বলেন আপনারা? সে দেশে কি রকম গণতন্ত্র? যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ যখন তখন কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যা করে, ঠিক কিনা? যুক্তরাষ্ট্র গণতন্ত্রের ফেরিওয়ালা, সারা দুনিয়ায় গণতন্ত্র, মানবাধিকার আর নারী পুরুষের সমান অধিকার এই মন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারাই জাতিসংঘের অবৈধ অনুমোদন নিয়ে হামলা করেছে আফগানে, হামলা করেছে বাগদাদে, লিবিয়াতে, সিরিয়াতে, ঠিক কিনা বলেন? বিশ্বের মুসলিম জনপদগুলোতে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র, সেই পশ্চিমাদের মুখে সন্ত্রাস বিরোধী বক্তব্য মুসলমান শুনতে চায় না। মুসলমান শান্তিকামী, আল্লাহর আনুগত্যকে তারা বরণ করে নেয়, আর আল্লাহর আনুগত্যের মধ্যে শান্তি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণকে, বিশ্বাসীগণকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন। এবার আসুন আবার আমরা শানে নুজুলে ফিরে যাই। কথাগুলো খেয়াল করতেছে? কেন আয়াত নাজিল হলো? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইহুদি। কি ছিলেন? ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর, আমি ইসলাম কবুল করব, তবে একটা শর্ত, ইসলাম কবুলের পরে আপনি প্রকাশ করবেন না আমি মুসলিম। ইহুদিদেরকে জিজ্ঞেস করবেন আমি কেমন মানুষ। তিনি ইসলাম কবুল করলেন, পর্দার আড়ালে রইলেন। ইহুদিরা যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইহুদিরা, আব্দুল্লাহ ইবনে সালাম কাইফা ফীকুম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? ইহুদিরা বলল, খায়র ইবনুল খায়র, সেও ভালো, তার বাপও ভালো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আগে মুসলমান হয়েছি, তোমাদেরকেও সাক্ষী রেখে বলে দিলাম আমি আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা সমস্যারে বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালামের চেয়ে খারাপ মানুষ আমাদের ইহুদিদের মধ্যে আর একটাও নাই। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, এই আব্দুল্লাহ ইবনে সালাম এবং কিছু ইহুদি ঈমান আনার পরে, ইসলামকে গ্রহণ করার পরে, আল্লাহ রাসূলের শরীয়ত পুরা মানার পরে, শুধু পূর্বে মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু ভালো কাজ করতেছিল। কি করতেছিল? মুসা আলাইহিস সালামের শরীয়তের ভালো কাজ। আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি দিয়েছেন, ধমক দিয়েছেন, উদখুলু ফিস সিলমে কাফা, হে মুমিনগণ পুরাপুরি ইসলামে প্রবেশ করো। এখন আপনি চিন্তা করে দেখুন, আমরা যারা রাসূলুল্লাহর উম্মত দাবিদার মুমিন মুসলমান, জীবনের একটা বিরাট অংশে আমরা আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়েছি, ঠিক কিনা বলেন? বাদ দিয়েছেন কিনা? আমাদের আইন আদালত কি শরীয়ত মোতাবেক হয়? জোরে বলেন।
আমাদের সমাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সংস্কৃতি কি শরীয়ত মোতাবেক হয়? তাহলে মুসা নবী, ঈসা নবী শরীয়তের ভালো ভালো কাজগুলো করার কারণেও যদি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে ধমক দিয়ে থাকেন, আমরা যারা মুসলমান দাবিদার জীবনের একটা বিরাট অংশে আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়ে বিজাতির সংস্কৃতি, শিক্ষা, শরীয়তকে অনুসরণ করছি, আমরা কি আদৌ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম নাকি? তাহলে আজকের বার্তা, আজকের মেসেজ একটাই, শুধু মুমিন হলে চলবে না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। রাজি আছেন? তাহলে পূর্ণাঙ্গভাবে কোরআনকে বিশ্বাস করতে হবে, পূর্ণাঙ্গভাবে সুন্নাহকে বিশ্বাস করতে হবে, আর জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর বিধানকে মানতে হবে। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, শিক্ষাতে, সংস্কৃতিতে, উঠতে বসতে, চলতে ফিরতে, বিয়ে শাদী, লেনদেন, আইন আদালত, সব ক্ষেত্রে শরীয়তের অনুসরণ করলেই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বিশ্বাস তো করবেন আগে, কথা বলেন, এই বিশ্বাস থাকবে, তারপরে চেষ্টা করে যেতে হবে জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ যদি করতে পারেন, তাহলে আল্লাহ যেটা হুকুম করেছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে আপনারা ইসলামে প্রবেশ করতে পারবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল